আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে এসেছি মজাদার চকলেট কেক রেসিপি নিয়ে। এটা একটা প্লেন কেক। আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব ইজি প্রসেসে আমি একটা করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বোলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং নিয়েছি 1/3 কাপ কোকোয়া পাউডার। নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আরো নিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এবং সামান্য পরিমাণ লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আরেকটা বাটিতে আমরা ৩টা ডিম ভেঙে নিব। এটা অবশ্যই নরমাল রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমটা। আর ফ্রিজে থাকলে অবশ্যই ১ ঘন্টা আগে এটা বের করে রাখবেন। এবার আমরা ডিমের কুসুমগুলোকে আলতো হাতে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি বা হাতের সাহায্যে উঠিয়ে নিতে পারেন। ডিমের কুসুমগুলো উঠিয়ে আমরা শুধু ডিমের সাদা যে অংশটা আছে সেটাকে অ্যা বিট করে এটার একটা ফর্ম ক্রিয়েট করব। আপনারা যদি কুসুম সহকারে বিট করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যা ডিমের ফর্মটা ভালো হবে না। অবশ্যই আপনাদেরকে কুসুমটা আলাদা করে শুধু সাদা অংশটা বিট করতে হবে। এভাবে ৪-৫ মিনিট বিট করলেই দেখবেন অনেক সুন্দর একটা ফর্ম ক্রিয়েট হবে। এতে করে আপনাদের কেকটা অনেক সফট হবে। আমাদের ফোম ক্রিয়েট হয়ে গেছে, বিট করা হয়ে গেছে ডিমের সাদা অংশ। এখন আমরা দিয়ে দিচ্ছি চিনি। আমরা ১ কাপ চিনি ইউজ করব। প্রথমে 1/2 কাপ চিনি দিলাম। চিনিটা আমরা কয়েক ধাপে এটাকে মেশাবো। 1/2 কাপ মিশিয়ে দিলাম। এখন আরো 1/2 কাপ আমরা মিশানোর জন্য রেডি করে রেখেছি। এই কাজটা একটু আপনাদের কষ্টের। ডিমটাকে ভালোভাবে ফোম তৈরি করা। এটা যত পারফেক্টলি আপনারা করতে পারবেন, আপনাদের কেকটা তত সফট হবে এবং ভালোভাবে ফুলবে। আমরা সমস্ত চিনিগুলো ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমাদের যে ডিমের কুসুমগুলো ছিল সেগুলো আমরা এই ফোমের সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব আমরা 1/2 কাপ তেল। রান্নার রেগুলার সয়াবিন তেল ইউজ করেছি আমি এখানে। আর চিনিটা আমি এখানে ইউজ করেছি আইসিং সুগার। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তাহলে অনেক সময় সাশ্রয় হবে আপনাদের। এটা অবশ্যই করবেন। আর আমি তো দিয়ে দিলাম ১ চা চামচ ভ্যানিলা এসেন্স ডিমের বাজে গন্ধটা দূর করার জন্য। এবার আমি যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো চেলে এটার মধ্যে দিয়ে দিব। আমি এখানে ক্যাডবেরির কোকোয়া পাউডারটা ইউজ করেছি। এভাবে চেলে নিবেন অবশ্যই আপনারা। তা না হলে ময়দার মধ্যে বা কোকোয়া পাউডারের মধ্যে অনেক সময় দানা দানা ভাব থাকে, সেটা থাকবে না এবং কেকটা অনেক সফট হবে আপনাদের এবং ডিমের ক্রিমের সাথে আম ময়দাটা ভালোভাবে মিশবে। এখন আর ফ্যাটানোর কিছু নেই এখানে। এখানে শুধু জাস্ট উপকরণগুলো আমরা ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং আপনারা অবশ্যই একদিক থেকেই মিশাবেন। যেদিক থেকে মিশাবেন একদিক থেকে মিশাবেন। এখন আমরা একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এটাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে একটা সাদা কাগজ এর নিচে মাপ করে কেটে নিয়েছি আমরা।
এর নিচে বসিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দিবেন। তাহলে আপনাদের কেকটা নিচ থেকে পোড়া যাবে না। তারপর কেকের ব্যাটারটা আমরা এই মোল্ডে ঢেলে দিচ্ছি। আমরা এবার কেকের মোল্ডটাকে মাটিতে কয়েকবার ট্যাপ করে নিব ভালোভাবে, যেন বাবলস গুলো বের হয়ে যায়। এবার চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে এটাকে প্রিহিট করে নিব ৪-৫ মিনিট। তারপর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটাকে এর মধ্যে বসিয়ে দিব সুন্দর করে। উপরে একটা গ্লাসের ঢাকনা দিয়ে দিব এবং এর ফুটা দুটাকে আমরা বন্ধ করে দিব। এভাবে আমরা এটাকে ৪০ থেকে ৪৫ মিনিট বেক করলে একদম লো ফ্লেমে বেক করতে হবে এবং অবশ্যই প্রথমের দিকে ৪-৫ মিনিট আমরা হাই ফ্লেমে বেক করবেন। তারপর এটাকে ফ্লেম কমিয়ে দিবেন। আমাদের কেকটা অলরেডি হয়ে গিয়েছে। আমরা নামিয়ে পরিবেশন করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, সিল্কি হয়েছে এবং এটা সফট হয়েছে অনেক। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।